সকাল হতেই গণেশপুর গ্রামে হইচই শুরু হয়ে গেল। ধরণীর ভাঙা কুঁড়ে ঘরের সামনে রাতারাতি উত্থিত হয়েছে এক অদ্ভুত শিবলিঙ্গ। সোনালি আভা ঝলমল করছে চারপাশে, আর লিঙ্গমের গায়ে মৃদু ধোঁয়ার মতো ধূপের গন্ধ বের হচ্ছে নিজে থেকেই। কোনো মানুষ এটি বসায়নি, সারা গ্রাম শপথ করে বলছে। গ্রামের লোকেরা জড়ো হলো, কারো চোখে বিস্ময়, কারো চোখে অবিশ্বাস। কেউ বলল এ তো অলৌকিক, কেউ আবার বলল না, এ তো কোনো জাদু। ধরণী তখন চুপচাপ দাঁড়িয়ে, সে জানে এ ভোলেনাথের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। রাতের সেই ঘটনার কথা সে সবার সামনে বলতে গিয়েও থেমে গেল, কারণ ভোলেনাথ তাকে বলেছিলেন, ভক্তির সত্যি হৃদয়ে রেখো, লোকের কাছে প্রমাণ করার প্রয়োজন নেই। কিন্তু অলৌকিক লিঙ্গমের খবর ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। চারপাশের গ্রাম থেকে মানুষ আসতে শুরু করলো। তারা প্রণাম করলো, দুধ ঢাললো, ফুল দিল। সবাই এক সুরে বলতে লাগলো, এই শিবলিঙ্গে স্বয়ং ভোলেনাথ বিরাজ করছেন। দিন কেটে গেল, লিঙ্গমের সামনে এক মেলা বসতে শুরু করলো। গ্রাম ভরে উঠল ভক্তের ভিড়ে। ধরণীর ভাঙা ঘরও ধীরে ধীরে ভরে উঠল সুখে। তার অসুস্থ মায়ের শরীর ভালো হতে শুরু করলো। কিন্তু একদিন এক ধনী ব্যবসায়ী এলেন দূর শহর থেকে। তিনি লিঙ্গম দেখে বললেন, এই লিঙ্গম তো মহামূল্যবান। যদি আমি এটি শহরে নিয়ে গিয়ে বড় মন্দির বানাই, তাহলে লাখো ভক্ত আসবে, আর আমি বড় নাম করব। গ্রামবাসীরা চুপ, ধরণী কেঁপে উঠল। ভোলেনাথের এই আশীর্বাদ কি কেউ কেড়ে নিতে চাইছে? ধন্যবাদ। আপনারা পরবর্তী পর্ব শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।